শুল্ক নিয়ে মার্কিন আদালতের রায়ে অনেকটাই রুষ্ট ডোনাল্ড ট্রাম্প, যার জেরে সারা বিশ্ব থেকে পণ্য আমদানিতে নতুন করে 10% শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। 1974 সালের বাণিজ্য আইনের ধারা 122 ব্যবহার করে করা হয় নতুন এই শুল্ক আরোপ। আইন অনুযায়ী বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সাময়িকভাবে 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন, যা 24 ফেব্রুয়ারি থেকে 150 দিনের জন্য কার্যকর হবে। তাৎক্ষণিকভাবে আরোপ করা 10% শুল্ক কাদের উপর কার্যকর হবে তা নিয়ে চলছে আলোচনা। মূলত যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপরই কার্যকর হবে এই শুল্ক হার। তবে মেক্সিকো ও কানাডা থেকে আসা যেসব পণ্য উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির শর্তের অধীনে তা শুল্কের আওতামুক্ত থাকবে। এছাড়া ওষুধ শিল্প, অ্যারোস্পেস পণ্য, গাড়ি ও নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ খনিজ ও কৃষি পণ্যকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। নতুন শুল্ক আরোপকে কেন্দ্র করে নানা মহলে চলছে আলোচনা। কেউ বলছেন 10% শুল্কের তেমন কোনো প্রভাব পড়বে না, কারো মতে কঠোর বাণিজ্য চাপের জন্য প্রস্তুত থাকতে হবে। নতুন পরিস্থিতির উপর নজর রাখছে খোদ যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। যদিও আদালতের রায়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব খাতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, আগের শুল্ক বাতিল হওয়ায় যে ঘাটতির শঙ্কা ছিল, নতুন শুল্ক আরোপে তা লাঘব হবে। অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানালেও ট্রাম্পের পাল্টা পদক্ষেপে নতুন অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। ভারত, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া কিংবা তাইওয়ানের মতো বাণিজ্য চুক্তি হওয়া দেশগুলোর কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও ট্রাম্পের দাবি, হুমকির মুখে যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে তার অনেকগুলোই বহাল থাকবে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।